আপনি যদি মুসলমান হন আর যদি আপনার রব আল্লাহকে নিয়ে যদি বাজে কথা বলে, আর আপনি যদি প্রকৃতপক্ষে একজন মুসলমান হন, তাহলে আপনি এটা মেনে নিতে পারবেন না। যাদের মধ্যে ইমানের ছিটাফাটাও আছে, তারাও রব আল্লাহকে নিয়ে কেউ গালি দিলে এটাকে মানতে পারবে না, ঠান্ডা মাথায় কেউ মানতে পারবে না। দুঃখ লাগে বর্তমানে আমাদের এই সমাজে রিসেন্টলি দেখছেন আপনারা হয়তো অনেকেই, বাউল আবুল সরকার নামে এক নাস্তিক আল্লাহকে নিয়ে যা তা বলছে, যেগুলা বলছে এগুলো মুখ দিয়ে বলার মতো। এরকম ভাষা আল্লাহর শানে প্রয়োগ করছে, কার শানে প্রয়োগ করতেছে? আল্লাহর শানে প্রয়োগ করতেছে। এদের এরকম বাজে ভাষা, ইমান তো নাই। কিন্তু এই যে এই বাউল নামে যারা এরকম নাস্তিক উগ্রতা অশালীন কথা আল্লাহর নামে বলে, এদেরকে যারা প্রমোট করে, এদেরকে যারা সাফাই গায়া সমর্থন করে, এরাও ওই কাতারে চলে গেছে। যদি আপনার বাউলদের প্রতি টান থাকে, যেখানে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে, যেখানে আল্লাহকে গালিগালাজ করতেছে, তারপরেও যদি একজন মুসলমান হিসেবে আপনার তাদের প্রতি যদি আপনার সমর্থন থাকে, তাহলে বুঝতে হবে আপনিও ওই লাইনে চলে গেছেন, তাদের সাথে আসার দিন দাঁড়াইতে হবে। এজন্যই মুসলমান, এদের থেকে নিজের ইমান আমলকে হেফাজত করতে হবে। ইমান চলে যাবে যদি এই ধরনের কেউ কথা বলে। এই ছোট্ট ঘটনাতে এইটাই বোঝাইলাম যে আল্লাহর প্রতি তার কত ভালোবাসা। আল্লাহর নামে প্রশংসা করছে, পুরা উটের পাল দিয়ে দিছে। আর আমরা মুসলমান দুনিয়াতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় আল্লাহর নামে যাতা বলে, আল্লাহকে নিয়ে যাতা বলে, মানা যায়? ইসলাম যেমন আপনাকে সহমর্মিতা, উদারতা শিক্ষা দিয়েছে, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে ইসলাম আপনাকে তরবারির ব্যবহারের সিদ্ধান্ত দিয়েছে। যেই মাথায় পাগড়ি মাথায় বাঁধতে হয়, ওই পাগড়ি আবার সময় সাপেক্ষে, পরিস্থিতি সাপেক্ষে কোমরে বাঁধতে হয়। ইসলাম শুধু নমনীয়তায় শিক্ষা দেয় নাই, অন্যায়ের প্রতিবাদ করতেও শিক্ষা দিয়েছে, জালেমের জুলুমের প্রতিহত করার জন্য শিক্ষা দিয়েছে। যেখানে দেখবেন আল্লাহর অস্তিত্ব নিয়ে কেউ বাড়াবাড়ি করতেছে, যেখানে দেখবেন আপনার নবীকে নিয়ে কেউ যা তা বলতেছে, আর আপনি মুসলমান হয়ে ঠান্ডা মাথায় চুপ করে বলবেন, না না এটা তো ইসলাম শিক্ষা দেয় না, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো উগ্রতা শেখায় না, এইটার নাম উগ্রতা না। ইসলামের বিরোধিতা করলে তাকে প্রতিহত করা, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, বলা হয়েছে যে নবীকে অশালীন বললো, যে নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, তাকে হত্যা করে ফেলো। তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এজন্যই মুসলমান বুঝবেন, কথাগুলো বুঝবেন। আপনি আমার মা বাবাকে নিয়ে গালি দেন, সমস্যা নেই, আমি মেনে নিব, এইখানে আমি নমনীয়তা দেখাবো। কিন্তু আল্লাহকে নিয়ে যা তা বলবেন, ইসলামকে নিয়ে যা তা বলবেন, আর আমার নবীকে নিয়ে যা তা বলবেন, আমি ঠান্ডা মাথায় মেনে নিব? প্রশ্ন করতে পারেন, নবী তো অনেক মার খাওয়ার পরও দাওয়াত দিচ্ছে। প্রশ্ন হতে পারে, নবী তো অনেক মার খাইছে, তাইফে অনেক মার খাইছে, তাও তো নবী দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, নমনীয়তার সাথে দাওয়াত দিছে। বর্তমান জামানা কি কুফরি জামানা? বাংলাদেশ কি কুফরি দেশ? মুসলিম কান্ট্রি, 90% মুসলমান দেশ। ওই জামানা এই জামানা মিলাতে যাবে না। হ্যাঁ, আমরা নমনীয় হব যতক্ষণ সে নমনীয়তা রাখবে। কিন্তু যেখানে ইসলামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে, আল্লাহ জ্ঞানের প্রশ্ন তুলবে, সেইখানে আমাদের নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম যেমন আবু বকরের মতো নরম, ঠিক ওমরের মতো সেরকম গরম। হযরত ওমরের মতো একজন এসে বলতেছে, রসুলের কাছে গেছে, ঘটনা শুনুন, সাহাবীর এক ফাইসালা করছে, রসুল বিচার করছে, ইনসাফের বিচার করছে। তো ইহুদি দৌড়াই গেছে, মুসলমান দৌড়াই গেছে ওমরের বাড়িতে। যখন ওমর একটু বের হয়ে আসেন, কথা আছে আপনার সাথে। কি কথা? বলতেছে যে রসুলের বিচার আমার পছন্দ হয় নাই, রসুলের বিচার আমার পছন্দ হয় নাই। বলে কেন? রসুল ইহুদির পক্ষে রায় দিছে। কার পক্ষে রায় দিছে? রসুল তো ইনসাফ বিচার করছে, ন্যায় বিচার করছে। এখন আপনি যদি অন্যায় করেন, আপনি মুসলমান হইলে কি আপনার পক্ষে আমি রায় দেবো? আপনি অন্যায় করছেন, আপনি অন্যায়। যে সে যদি ন্যায় করে, সে ন্যায়, সেটা ইহুদি হোক হিন্দু হোক। তো যাই উমররা বলতেছে যে রসুলের রায় আমার পছন্দ হয় নাই, রসুল ইহুদির পক্ষে রায় দিছে, আমার পক্ষে রায় দেয়নি। ওমর বলতেছে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আসতেছি, আমি বিচার করতেছি, সমস্যা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তরবারিটা বের করে নিয়ে আসছে,
নিয়ে এসে একটা কোপ দিয়ে তার গর্দান নামে দিচ্ছে। রসুল বিচার করছে, রসুল দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোর রসুলের বিচার পছন্দ হয় না, তুই আমার কাছে আসো, তোর এই জীবন নিয়ে দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, একদম গর্দান লাই দিছে। তো কাজেই বলতেছিলাম, আমরা নমনীয় হব ততক্ষণ যতক্ষণ ইসলামের অস্তিত্ব ঠিক থাকবে, কিন্তু যদি কেউ ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কেউ বিশুদ্ধের করে, আমরা তাকে ছাড় দিতে রাজি নাই। তো এর আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো এর থাকবেন ইনশাআল্লাহ। হাদিসটা বলে শেষ করে দিই। যে হাদিসটি পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কেউ কথা বলেন না, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দেখেন রাসূল কি বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুসলমান হইতে পারবে না যতক্ষণ না তুমি তোমার মা বাবা, তুমি তোমার সন্তান, দুনিয়ার সব মানুষের চাইতে রাসূলকে না ভালোবাসবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করতেছে, ওমর, তুমি কি তোমার বাবা মা, তুমি কি তোমার সন্তানের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসো? ওমর বলতেছে, হ্যাঁ রাসূল, আমি আমার বাবা মা, আমার সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তুমি কি তোমার নিজের চাইতে আমাকে বেশি ভালোবাসো? ওমর বলতেছে, রাসূল, না, আমি আমার নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। ঠিক ওই মুহূর্তে ওমর বলতেছে, রাসূল, ঠিক এই মুহূর্ত থেকে আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, এইবার তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করেছো। এর দ্বারা উদ্দেশ্য হলো এটা, দুনিয়ার সবার চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে ভালোবাসা বেশি থাকতে হবে কার? আল্লাহর এবং আল্লাহর রাসূলের। তার চাইতে কাউকে বেশি ভালোবাসা যাবে না।